Thank you, everybody. Dear students, how are you, everybody? I hope you are very, very well. I am well. I am Harun Rashid. I am MD Harun Rashid, Shiraspur PL High School, Companyganj, Noakhali. Now we are going to show the online class. This online class about a simple complex compound. This online class is so simple to send simple, complex and compound. This class 10 English second paper lesson changing sentence. This sentence part is simple, complex and compound. Now we are going to show this. We are going to show this simple to complex and compound. This you যখন তোমরা সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করবা তখন তোমাদেরকে কিছু নিয়ম জানতে হবে। তো আমরা এখন নিয়মটা হলো যে একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকস উই নো দ্য অনলি ওয়ান টপিকস দিস টপিক ইজ বার্ড। বার্ড যুগে যদি কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স থাকে তখন আমরা সেটাকে কিভাবে সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স করব সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা জানি যে সিম্পল সেন্টেন্সের মধ্যে এবং কমপ্লেক্স এবং কমপ্লেক্স সেন্টেন্সের কিছু নিয়ম আছে, দ্য রুলস, দি আইটেমস, সেগুলো জানতে হবে। এবং কম্পাউন্ড সেন্টেন্স বলতে আমরা সাধারণত বুঝি অ্যান্ড, বাট, অর, নট অনলি বাট অলসো। সো দিস টুডেস আইটেমস ইজ বাট। Now I have to write the rules of but. But যোগে কম্পাউন্ড থাকলে in spite of despite যুগে সিম্পল হয়, although যুগে কমপ্লেক্স হয়। in spite despite যুগে সিম্পল হয়, although যুগে কমপ্লেক্স হয়। যে কোনো প্রিপজিশনাল ফ্রেজ এরপর সাবজেক্টের পসেসিভ রূপ হয়। যে কোনো প্রিপোজিশনাল ফ্রেজ এরপর সাবজেক্টের পসেসিভ রূপ হয়। যে কোনো প্রিপোজিশনাল ফ্রেজ এরপর সাবজেক্টের পসেসিভ রূপ হয়। ভার্বকে নাউন করতে হয়। বাট উঠে যায়। Now we see the board. The board I write you about you. The but যুগে যখন আমরা কম্পাউন্ড করব তখন in spite of despite যুগে সিম্পল হয়, though although যুগে কমপ্লেক্স হয়,
যে কোনো প্রিপোজিশনাল ফ্রেজ এরপর সাবজেক্টের পসেসিভ রূপ হয়, ভার্বকে নাউন করতে হয়, বাট উঠে যায় না। এখন আমরা পসেসিভ, যে পসেসিভ রূপ বলতে কি দেখো এখানে পসেসিভ বলতে বোঝানো হয় পসেসিভ আই এর পসেসিভ মাই, উই, আওয়ার, হি, হিজ, she, her. I possessive mine, we possessive our, he possessive his, she possessive her, they possessive their, it, its। সাধারণত generally this possessive I, mine, our of we, his of he, her of she, their of they, its it, another possessive যেমন any personal name যেমন করিমস, রহিমস, another names, this possessive is this possessive. So now example. Example, he is poor but honest, but he is honest. The sentence he is poor but he is honest. Now this sentence is complex compound sentence. আমরা এখানে দেখতেছি এই সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সে বাট আছে, বিকজ ভাট যুক্ত সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স। এখন এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে যখন আমরা সিম্পল করব, এই বার্ডযুক্ত কম্পাউন্ডকে যখন আমরা সিম্পল করব, দেখো এখন এভরিবডি ফলো দ্য ভোট দিস সেন্স অফ সিম্পল। হি প্রথমে আমরা দেখতেছি যে যখন সিম্পল করব ইন স্পাইট অফ অবলিক ডেসপাইট যুগে সিম্পল হয়। এখন আমি যখন সিম্পল করব তাহলে এখন থেকে আমাদের নিয়ম অনুযায়ী এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে যখন আমরা সিম্পল করব তখন আমরা লিখব ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ। এরপর দেখো আমি এখানে লেখা আছে যে কোনো প্রিপোজিশনাল ফ্রেজ এরপর সাবজেক্টের পসেসিভ রূপ হয়, তাহলে এখানে দেখো সাবজেক্ট ইন স্পাইট অফ, এই অফ প্রিপোজিশনাল ফ্রেজ, এখানে বলা আছে যে কোনো প্রিপোজিশনাল ফ্রেজ এরপর সাবজেক্টের পসেসিভ রূপ হয়। এখন অফ এর পরে সাবজেক্টের পসেসিভ হি, সাবজেক্ট হি, হির পসেসিভ হিজ, হির পসেসিভ হিজ, ইন স্পাইট অফ হিজ। এবার ভার্বকে নাউন করতে হয়। এখন ভার্ব ইজ, ভার্ব here we follow the sentence verb is. Verb when verb sense is noun is to add ing, কারণ আমরা যখন ভার্বকে নাউন করব তখন আমাদের এখানে যে ভার্ব আছে এই ভার্বের সাথে আমরা ing যোগ করব, যে সেরকম সে ing গুলো দেখো আমরা এটা এখন আমরা মুছতে পারি। যেমন ইজ যোগ আইএনজি, বিং
আর যোগ আইএনজি বিং, এম যোগ আইএনজি বিং, ওয়াজ যোগ আইএনজি এখানে আমরা ইজ যোগ আইএনজি বিং, আর যোগ আইএনজি বিং, এম যোগ আইএনজি বিং, ওয়াজ যোগ আইএনজি বিং, ওয়ার যোগ আইএনজি বিং, মানে টু বি ভার্বের সাথে যখন আমি আইএনজি যোগ করব তখন সেখানে আমার কি হবে বিং। যেমন টু বি ভার্ব যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোর সাথে যখন আমি আইএনজি যুক্ত করব তখন সেখানে হয়ে যাবে বিং। এখন হিয়ার when we sense the is instead of being, as here verb is noun, sense nouns is যোগ ing being। তো এখানে যে যখন টু বি ভার্ব, যে কোনো টু বি ভার্বের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করব তখন সেটা হয়ে যাবে being, যার কারণে এখানে ইজ টু বি ভার্ব। এই টু বি ভার্বকে যখন আমরা নাউন করব তখন সেটা টু বি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ইজের সাথে আইএনজি যুক্ত করলে হবে being। তাহলে ফোর আর বাট উঠে যাবে, কারণ আমাদের নিয়মে আছে যে যখন আমরা কমপ্লেক্স সিম্পল করব, যখন আমরা কম্পাউন্ড থেকে সিম্পল করব তখন সিম্পল করে কমপ্লেক্স করব তখন সেখানে কি হয়ে যাবে বাট উঠে যাবে, যার কারণে আমরা এখানে আর বাট রাখবো না, বাট উঠিয়ে ফেলবো। তারপরে ফোর বাট উঠে যাবে। এরপর আমরা বাকিটা যেভাবে আছে সেভাবে লিখলাম হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা এই কম্পাউন্ড সেন্টেন্স যখন আমরা যদি কমপ্লেক্স করি তখন আমরা কিভাবে করবো দেখো। কমপ্লেক্স এটা আমরা উপরে দিয়ে লিখি he is poor but he is honest. Complex. Now everybody see, everybody follow the board, যে এখন আমাদের কমপ্লেক্স যখন আমরা করব তখন কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী আমরা লিখেছি যে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব তখন দো অবলিক অলদো যোগে কমপ্লেক্স হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে দো, এখানে দো লিখলাম, যে শুধু দো দিয়ে শুরু করলাম আর বাকিটা আমরা যেভাবে আছে সেভাবে লিখে দিলাম, শুধু এখানে বাট উঠে যাবে। এই বাট উঠে গিয়ে তার পরিবর্তে আমরা একটা কমা বসাবো, দো হি ইজ পুয়ার কমা হি ইজ অনেস্ট। Dear student, I again want to say everybody follow the board and listen to my speech. যে আমি আবার বলতে চাই যে যখন আমরা কম্পাউন্ড থেকে সিম্পল করব, যখন আমরা ভার্ব যুগে একটা সেন্টেন্সে যখন আমরা কম্পাউন্ড থেকে সিম্পল করব তখন আমাকে মনে রাখতে হবে যে ইন স্পাইট অফ বা ডেসপাইট যুগে সিম্পল করতে হবে। এখন আমরা এখানে দেখো যখন আমরা সিম্পল করলাম যে আমরা লিখলাম ইন স্পাইট অফ, এরপর ছিল যে কোনো প্রিপোজিশনাল ফ্রেজের পর ভার্বের সাবজেক্টের পসেসিভ প্রুফ হয়। এখন আমার এখানে সাবজেক্ট আছে হি, তাহলে হি পসেসিভ হলো হিজ। আমি কি কয়েকটি পসেসিভ এখানে লিখে দিয়েছি, এই পসেসিভ হবে হিজ। যেহেতু এখানে অফ একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এই অফটা কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এরপরে ভার্বকে নাউন করতে হয়, তাহলে ভার্ব আছে এখানে ইজ, ইজকে যখন আমরা নাউন করব তখন ইজের সাথে কি যুক্ত হবে আইএনজি। এই ইজের সাথে আইএনজি যুক্ত করলে সেটা হয়ে যাবে বিং, মানে যে কোনো টু বি ভার্বের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করব তখন সেটা বিং হয়ে যাবে। আমি টু বি ভার্বগুলো তোমাদের দেখিয়েছি কিছুক্ষণ আগে দেখিয়েছি যে যখন আমরা টু বি ভার্বের সাথে আইএনজি যুক্ত করব তখন সেটা হয়ে যাবে বিং। আর ফোর ভার্ব উঠে যাবে হি ইজ অনেস্ট। এবার আমরা যখন কমপ্লেক্স করবো, কমপ্লেক্সটা কিন্তু একবারে সোজা একটা নিয়ম যে শুধুমাত্র আমরা দো বা অলদো লিখে আর বাকিটা যেভাবে আছে সেভাবে বসিয়ে দেবো। শুধু কমা উঠে যাবে, কমার পরিবর্তে বাট উঠে যাবে, বাটের পরিবর্তে হবে কমা। ধরো আমরা এখানে শুধু দো
এখানে আমরা দো না লিখে অলদো লিখতে পারি। আমি যদি এখানে দো না লিখে আমি এখানে অলদো ব্যবহার করতে পারি, যেটাই দাও তুমি সমস্যা না। এই দো অলদো দিয়ে আর হির হি ইজ এর ইজ পোর পোর বাট উঠে যাবে। তাহলে বাট উঠে গিয়ে এখানে কমা আমরা বাটের করলে ইনস্টেড অফ বার instead of but we have to include comma. He is honest. তো this now এখন আমি আরেকটা সেন্টেন্স, dear students, you follow this sentence, এগুলার পরে আমি এখন আরেকটা সেন্টেন্স দেব, তখন তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে যে if I write he is rich but he is miser, he is rich but he is miser. তাহলে এটাকে যদি আমরা সিম্পল করি, দেখো আমরা তাহলে প্রথমে কি দিয়ে শুরু করব, ইন স্পাইট অফ, যেহেতু আমরা ভার্ব যুগে এই ভার্ব যুগে কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা সিম্পল করতে হলে আমাদের কি করতে হবে, ইন স্পাইট অফ বা ডেসপাইট দিয়ে শুরু করতে। তাহলে আমরা লিখলাম ইন স্পাইট অফ। তাহলে এখানে হি সাবজেক্ট, হির পজিটিভ কি হবে, হিজ, কারণ যে কোনো প্রিপোজিশনাল ফ্রেজ এর পর সাবজেক্টের পসেসিভ প্রুফ হয়। তাহলে হির পজিটিভ হিজ, ইজের সাথে আয়োজিত করতে হবে বিং, আর রিচের রিচ, আর বাট উঠে যাবে হিজ পোর, হিজ মিজার। তারপর সেম কথা যদি আমরা আবার কমপ্লেক্স করি এটাকে, তাহলে এটাকে আমরা কি করব, আবার যদি আমরা কমপ্লেক্স করি তাহলে আমরা এখানে দো দিয়ে শুরু করব বা অলদো দিয়ে শুরু করতে পারি। দো আমরা যদি আবার কমপ্লেক্স করি তাহলে আমরা আবার শুরু কি করতে পারি, দো দিয়ে। যেহেতু আমরা এখানে ভার্ব যুগে কম্পাউন্ড থাকলে আমাদের রুলে নিয়মে বলছে যে ভার্ব থেকে কম্পাউন্ড যখন আমরা সিম্পল করব ইন স্পাইট অফ অবলিক ডেসপাইট দিয়ে শুনবো, যখন আমরা কমপ্লেক্স করব তখন দো অবলিক অলদো দিয়ে করব। তাহলে এখানে আমরা দো দিয়ে শুরু করলাম, দো হি ইজ রিচ। এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না, শুধু দো দিয়ে আর বাকিটা যেভাবে আছে সেভাবে, শুধু বাটের পরিবর্তে কমা, বাটের পরিবর্তে কমা, হি ইজ মিজার। ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো আমি যদি ভার্ব যুগে কম্পাউন্ড থেকে সিম্পল বা কমপ্লেক্স করতে পারি, তাহলে আমি কিন্তু কমপ্লেক্স থেকেও সিম্পল করতে পারবো, বা কম্পাউন্ড থেকেও সিম্পল, কম্পাউন্ড থেকেও আমি সিম্পল করতে পারবো, কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারবো, বা সিম্পল থেকেও আমি কম্পাউন্ড করতে পারবো। যদি আমি সিম্পল বা ইয়ে থেকে কম্পাউন্ড থেকে সিম্পল এবং কমপ্লেক্স করতে পারি, তাহলে আমি কমপ্লেক্স থেকেও সিম্পল এবং কম্পাউন্ড করতে পারবো। তাহলে দেখো আমি একটা ধরো একটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স লিখলাম বা কমপ্লেক্স সেন্টেন্স লিখবো, সেটাকে আমি কিভাবে সিম্পল করব বা সেটাকে আমি কিভাবে কম্পাউন্ড করব। Though he is poor, he is honest. ধরো এই সেন্টেন্সটা, এটা কোন সেন্টেন্সে দেওয়া আছে, এটা আছে কমপ্লেক্স সেন্টেন্সে। এই সেন্টেন্সটা কিন্তু আছে কমপ্লেক্স সেন্টেন্সে দেওয়া আছে। এখন আমি যদি এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে এবার আমি যদি সিম্পল করি তাহলে কিভাবে করব,
সেম আমি যদি এটাকে এই যে কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে এটাকে আমি এর আগে আমরা করেছি কিন্তু কম্পাউন্ড থেকে সিম্পল এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, এখন কিন্তু আমি কিন্তু কমপ্লেক্স থেকে কিন্তু সিম্পল করব। তাহলে আমি যদি এই কমপ্লেক্স থেকে আমি সিম্পলটা করি তাহলে আমাকে কি করতে হবে, তারা দো উঠে যাবে, দো উঠে গিয়ে আমি লিখবো কি ইন স্পাইট অফ, এরপরে ভার্বের কি হবে পসেসিভ প্রুফ, হিয়ার পসেসিভ হিজ, এরপরে ইজের সাথে আইএনজি বিং, এরপরে ফর, আর হি ইজ অনেস্ট। এখন এটাকে ধরো আমি এই কমপ্লেক্সটাকে আমি সিম্পল করলাম, তাহলে ইন স্পাইট অফ হিজ বিং ফর হি ইজ অনেস্ট, এটাকে যদি আমি আবার এই কমপ্লেক্সটা যদি আমি আবার কম্পাউন্ড করি তাহলে কি বলবো, ধরো আমি এবার কম্পাউন্ড করলাম, সাপোজ মনে করো আমি এই সিম্পলটাকে কম্পাউন্ড করলাম, ধরো এই সিম্পল থেকে আমি কম্পাউন্ড করবো তাহলে কিভাবে করবো, এই সিম্পল থেকে কম্পাউন্ড করতে হলে আমাকে প্রথমে ইন স্পাইট অফ এটা উঠে যাবে, ইন স্পাইট অফ উঠে গিয়ে আমাকে সর্বপ্রথম এই সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে, তাহলে আমার সাবজেক্ট আছে কি হিজ, এখানে হিজ কিন্তু পসেসিভ রূপ, কিন্তু আমাকে কিন্তু পসেসিভ রূপ লেখা যাবে না, আমি হিজের এই হিজের সাবজেক্ট হবে কি হি, কারণ হিজ হলো পসেসিভ, এটা সাবজেক্ট হবে হি, তারপরে এখানে যে বিং যে আইএনজি যুক্ত আছে, ভার্বের সাথে যে আইএনজি যুক্ত আছে সেখানে আমাকে এই বিং উঠে গিয়ে আমাকে তখন সেখানে কি করতে হবে টু বি ভার্ব লিখতে হবে, তখন আমাকে কি হবে হি টু বি ভার্ব এখানে হবে ইজ, হি ইজ, যেহেতু এখানে আমি ইজ কিভাবে লিখলাম আমাকে ফলো করতে হবে, ফর ক্লোজে কিন্তু আমার এখানে ইজ আছে, তার মানে কি টু বি ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, যদি এখানে যদি ওয়াজ বা ওয়ার থাকতো তাহলে এখন তো আমাকে কিন্তু ওয়াজ লিখতে হতো, তো যেখানে যেহেতু এখানে প্রেজেন্ট ফর্ম আছে আমি এখানে বুঝে নেবো যে এখানে কি ভার্ব হলো কি প্রেজেন্ট ফর্ম ইজ, তারপরে যায় ফর, এবার আমাকে কিন্তু কমার পরিবর্তে লিখতে হবে বাট, কমার পরিবর্তে লিখতে হবে কি বাট, আর বাকিটা যেভাবে আছে হি ইজ অনেস্ট। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমরা সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড ভার্ব যুগে যে কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল এবং সিম্পল থেকে কমপ্লেক্স করতে হয় সেটা নিশ্চয়ই তোমরা আজকে বুঝতে পেরেছো, যে প্রথমে আমি যদি আমি ভার্ব যুগে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে পারি তাহলে আমি আবার কম্পাউন্ড থেকে সিম্পল করতে পারবো, সিম্পল থেকে কম্পাউন্ড করতে পারবো, একে নিয়ম। তাহলে আজকের জন্য এখানে হিয়ার এন্ড স্টুডে, নাও হিয়ার এন্ড স্টুডে সি ইউ অ্যাগেন, ওকে বাই।